মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, স্নান টান কমপ্লিট। একজন দেখো এখনও ঘুমাচ্ছে তোমার দাদা। অ্যাকচুয়ালি পুজোটা আমার বাড়িতে মায়ে, তাই ও রিল্যাক্সে ঘুমাচ্ছে। আমি উঠে দুই ঘরের কাজ করে স্নান করে এখন যাবো ঘরে পুজোর কাজ করতে। চলো যাওয়া যাবে। তো চলো, আমি চলে এসেছি এখানে। পুজোর সমস্ত সামগ্রী এখানে রয়েছে, এবার এগুলোকে সব গোছাবো। আমাদের 8:30টার মধ্যে ব্রাহ্মণ আসবে পুজো করতে। মানে ভাবো, একটা মানুষ এসছে, ও জানে বাড়িতে সকালে পুজো, মানে রিল্যাক্সে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি ওই যে আমি তোমাদেরকে বলেছি না, সব রেসপন্সিবিলিটি আমার। ওকে, নো প্রবলেম। কারোর উপর ডিপেন্ড হতে সত্যি পছন্দ করি না আজকের দিনে দাঁড়িয়ে। এটা কোনো রাগের কথা না, বাট পছন্দ করি না যখন নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে। আমি সকাল থেকে উঠে কাজ করছি, দিব্যি পুরো ঘুমাচ্ছে। কি মানসিকতা মানুষের! যাই হোক, চলো আমি কাজ বাজ করে ঠাকুরের জিনিসপত্র সব গুছাই, আর কি তোমাদের সাথে গল্প করবো, পুজোর জিনিসপত্র গুছাবো। আপাতত আমার এই কাজ। তো বলো, তোমাদের সবার কি প্ল্যান আছে আজকে? আমার প্ল্যান খুবই সিম্পল প্ল্যান, মানে খুব একটা হ্যাটা কোনো প্ল্যানিং নেই আমার। পুজোটা মেটাবো, মিটিয়ে ঘরের কাজ বাজ হয়ে গেছে, দুপুরের রান্নাবাড়িটা করবো আর কি। সত্যি মানে এখন না সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়ে গেছি। সত্যি আর ইচ্ছে করে না মানুষের উপর ডিপেন্ড হতে, একটু ইচ্ছে করে না। মনে হয় চলো ঠিক আছে, যা আছে যেমন আছি এইভাবেই ঠিক আছে। কোনো এক্সট্রা কথা এক্সট্রা কিছু আমার ভালো লাগে না, সত্যি বলছি। এইটুকু বুঝে গেছি, আর নিজের দায়িত্বটুকু নিজেকে নিয়েই চলতে হবে। ব্যাস, এনাফ, এইটুকুই এনাফ চা পাওয়ার জন্য। আর কিছু কারোর কাছ থেকে ডিপেন্ড করি, মানে আশা করি না। আশাটা না বেশ কিছু বছর আগে সমস্ত, হ্যাঁ যখন রিলেশনে ছিলাম তখন তো অনেক আশা ছিল, ওটা বলে দিতে হবে না। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সেই জিনিসগুলো আর নেই। হ্যাঁ বলতে পারো বাবা মা সামনে আছে বলে কিছু ক্ষেত্রে উদ্ধার হয়ে যায়, কিন্তু দেখ চলো পয়লা বৈশাখের দিন ফালতু কথা বলে লাভ নেই। আমি পুজোর কাজগুলো করে ফেলি, কারণ আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, কারণ ব্রাহ্মণ চলে আসবে না। চোখটা পুরো জ্বলছে আমার, এত ঘুম পাচ্ছে না, সে আর কি বলবো তোমাদেরকে। তাহলে আমার মুশকিলটা এটাই, তোমরা আমাকে সারা রাত জাগিয়ে রাখো, আমি জেগে থাকবো, কিন্তু এই মানে সকালে ওঠাটা না আমার জন্য যে কী ডিফিকাল্ট একটা কাজ, সে শুধু আমিই জানি। তো সবই গুছান গাছান মোটামুটি, মানে জিনিসপত্র সব কেনাকাটি তো গেলে মা এক্ষুনি চলে আসবে। মাও স্নান করছে, স্নান করে মাও চলে আসবে। ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আছে পয়লা বৈশাখের দিনে এই ব্লগটাই তোমাদেরকে দেবো, পুজো অবধি যতটুকু যা হয় ততটুকুই দেবো। আমরা মেয়ে আমাদের সব দিক মেনটেন করে চলতে হবে, সব দিক। শানকে পড়াতে এসে স্বামীর বাড়িতে পড়ছে, সকালে এসে জল টুকি সব দিয়ে গেছে, তো স্বামীর বাড়িতে পড়ছে। আমি পড়াটা করে স্নানটা করে চলে এসো। আর কত একটা নতুন নাইটি পরে নিয়েছি। আমি সত্যি পয়লা বৈশাখ নিয়ে কত এক্সাইটেড হতাম আমরা, কিন্তু এখন না সময়ের সাথে সাথে কোথায় জানি সব কিছু হারিয়ে গেছে। হয়তো কিছু মানুষের মানসিক টর্চারের জন্য হারিয়ে যাবে কিছু। তো চলো আর বেশি কথা বলবো না, এবার সোজা কাজ করি, নাহলে অনেক লেট হয়ে যাবে। চলো যাই, টাটা, পরে আসছি, কাজগুলো মিটিয়ে নিই, ঠিক আছে? বসে গেছি, কাজগুলো মিটিয়ে। কথা বলতে বলতে দেখো এখানে মাও চলে এসেছিলো, এসে একদম মা আমি মিলে দুজন মিলে পুরো জায়গাটা আমরা গুছিয়ে নিয়েছিলাম। আর সত্যিই বলতে মা ছিল বলে না এই যাত্রা হয়তো বেঁচে গেছি। কথাতেই আছে মা ছাড়া না দুনিয়াতে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। তো সত্যি আমার মা ছিল বলে আমি এই যাত্রা অনেক 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 দিক থেকে অনেক কিছুর কারণে আমি বেঁচে গেছি, জানো তো। আর প্রত্যেককেই বলবো, মানে বাবা মা যখন কোনো কথা বলছে, যদি বলছে যে এটা করো না, সেটা করো না তোমরা। কারণ পরে গিয়ে না ভীষণ পস্তাবে। বাবা মার বিরুদ্ধে গিয়ে কিছু করার পরে সেটা যে কতটা পস্তাতে হবে তোমাদের না কারোর কোনো আইডিয়া নেই। তো এটাই বলবো যে বাবা মার কথা শুনেই চলো, বেকার জীবনে পস্তানোর মতন কোনো পরিস্থিতির মধ্যে এসে পড়ো না। আগে হয়তো জিনিসগুলো একদমই বুঝতাম না, রাগ হতো, নিজের পছন্দটাকেই বেশি গুরুত্ব দিতাম। কিন্তু আজকের দিনে আজকের ডেটে দাঁড়িয়ে বুঝি যে না, নিজের পছন্দটাকে না একদম গুরুত্ব দেওয়া উচিত না। কারণ বাবা মা ছোটো থেকে যখন মানুষ করে তোলে না, তাদেরও অনেক অনেক ইচ্ছে থাকে আমাদেরকে নিয়ে, কিন্তু আমরা তাদের সেই ইচ্ছেটাকে কোনোভাবেই প্রাধান্য দিই না, নিজেদের ইচ্ছেটাকেই দিয়ে যাই।
ধর্মণা বিষ্কভীত অজর ভুরিরে দশা ওম দেবস্বত্তা সবেতু প্রসভ্যস্মিন বাহুভ্যাং পুষ্পহস্তাভ্যাং গৃহ্ণামি ওম নমঃ শ্রী বিষ্ণবে নারায়ণ নমো নমঃ। আর দেখো এখানে পুজো কিন্তু আমার অলমোস্ট শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু আমার পুরো পরিবার, বাবা মা ছেলে সব নিয়ে, তোমার দাদা সবাইকে নিয়ে কিন্তু আমি এখানে পুজো দিতে বসে গেছি। আর আমি এটা খুব রকমভাবে পছন্দ করি, যখন বাড়িতে কোনো পুজো হবে আমার পুরো পরিবারটা থাকবে। আর এটা হচ্ছে আমার পরিবার, আমার দুনিয়া, আমার স্বর্গ। এর বাইরে আমি আর কিছুই জানি না। অলমোস্ট এখানে পুজো শেষের মুখে, আর একজন দেখো ও ওর মতন করে ফোন দেখেই যাচ্ছে। মানে পুজো হচ্ছে হোক, মানে কিছু ক্ষেত্রে জানো তো মানুষটা সাথে থাকলে হয় না, মানুষরা তো সাথে আছে কিন্তু মানুষের মনটা কিন্তু আমার সাথে নেই, এটা মাথায় রেখে দিও। তো এটাই সবসময় বলবো যে কখনও কারোর মনের বিরুদ্ধে গিয়ে কিছু করো না। সে যেটা করতে চায় তাকে তার মতন করে সেখানে ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। কারণ ওই মানুষের শরীরটা হয়তো তোমার সাথে থেকে যাবে কিন্তু তার মনটা কিন্তু থাকবে না। তো এখানে পুজো শেষ হয়ে গিয়ে আমি এখানে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আলুর তরকারি আর করবো লুচি। আর মা ওই দিকটাতে সামলাচ্ছে পুজোর ঘরে। মা বললো আমি এগুলো ফুল টুল সব গুছিয়ে প্রসাদগুলো আমি সব বেড়ে দিচ্ছি, তুই শুধু দিয়ে দিবি সবাইকে। আমি ঠিক আছে, তুমি প্রসাদগুলো বারো, সিনি টিনিগুলো মাখো, ততক্ষণ আমি এদিকে ঘরে সকালে টিফিনটা করি, কারণ মামে এক জায়গায় আটকে থাকলে তো হবে না। তো আমরা এখানে দাঁড়িয়ে লুচি তরকারিটা কমপ্লিট করে নিয়েছি, চা করে নিয়েছি। আর ওইদিকে মা প্রসাদগুলো মাখছিল, কারণ সবাইকে টিফিন সকালবেলা খেতে হবে, কারণ সবাই উপোস করেই পুজোটা দিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে দুজন মিলে যাই হোক করে নিচ্ছি, করে বেরিয়ে গেছিলো। তারপরে পুরোটাই আমাকেই সামলাতে হয়েছে, আর আমাকেই সামলাতে হয়। এর ওপর আমি খুব বেশি ডিপেন্ড করে থাকতে পারি না, কারণ আমাকেই সবটা আমার করতে হয়। মানে কিছু কিছু টাইমে হয়তো তাকে পাওয়া যায়, কিন্তু তাকে আমি আমার সম্পূর্ণ টাইমে কখনোই পাই না, কারণ সে আদার্স কাজে প্রচুরভাবে ব্যস্ত থাকে। তো যাই হোক, এই দেখো লুচি তরকারি হয়ে গেছে। আর এখানে কিন্তু মা প্রসাদ সমস্ত বেড়ে দিয়েছে আমাকে সবার বাড়িতে দিয়ে আসার জন্য। আচ্ছা তোমরাই বলো তো, একটা মেয়ে জীবনে কী চায়, সবচেয়ে বেশি কী চায়? এইটুকুনি আমাকে একটু কমেন্টে জানিও তো, যে একটা মেয়ে কী চায় টাকা পয়সা বাদে। आए तेरे लिए आए আমার হাল খারাপ। সোচো সোচো কি কোনটা? ওই ঘরে অনেক ঝুড়ি থাকবার কথা মনা। মনা ওই ঘরে আছে, মনা যাও ঘটি বেঁকিয়ে দেবো, চলে যাও বাবা, গিয়ে ঝুড়িটা নিয়ে চলে এসো। মনা ঘটি বেঁকিয়ে দেবো, তোমার না এই হচ্ছে আমাদের ছাগল, আমার নকু পকো, তোমার নকু পকো। তো এখন কিন্তু বেলাটা অনেক হয়ে গেছে। তো এখানে দেখো পোলাও করছে মা, আর মার পিছনে একটুখানি লাগছিলাম গান করে করে, আর কিছুই না। তো যাই হোক চলো, ব্লগটা কিন্তু আর কিন্তু বড় নেই, এইটুকুই ব্লগটা করেছিলাম। তারপরে আর আমাকে খুঁজে পাওয়ার মতন পরিস্থিতি ছিল না। বুঝতেই পারছো একটা বাড়িতে পুজো আর্চা হলে কতটা খাটনি পড়ে, বাজার ঘাট সমস্তটা নিজেদের একার হাতে করার পরেও, মানে মা আর আমি ছাড়া আর এখানে হেল্প করার মতন আমার কাছে আর কেউই ছিল না। যাই হোক চলো, হয়ে গেছে আমাদের পুজোর সমস্ত সব কিছু করে। এবার আমরা এখানে পোলাও আর চিলি চিকেন করেছিলাম। চিলি চিকেনটা আমিই বানিয়েছিলাম, রেসিপিটা দেখাতে পারলাম না, গরমে হাঁপাচ্ছিলাম বলে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর অবশ্যই এটাও জানিও যে একটা মেয়ে জীবনে কী চায়, টাকা পয়সা বাদে আর কি চাইতে পারে, একটু আমাকে বলো তো। কি জানি আমার ডিমান্ড হয়তো অনেক বেশি হয়ে গেছে আশা করি।